শুক্রবার মানে কিন্তু একটু বেশি স্পেশাল, আর আপনারাও কিন্তু পরিবারের সবাইকে এই মচমচে মজার নাস্তাটি বানিয়ে অবাক করে দিতে পারেন। এত মজা এই নাস্তাটি, একেবারে মচমজার, দেখতেও কিন্তু খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আরও একটি মজার নাস্তা নিয়ে ভিডিও নিয়ে আসলাম। আর আজকে কিন্তু এই নাস্তাটি এত মজা হয়েছে কি বলবো, আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। আমি কিন্তু একটু নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি, যেহেতু এটা আমি এক আপুর রেসিপি দেখে শিখেছি। এই আসলে সেই আপুর নামটি আমার মনে নেই, তারপরে আমার কাছে এত ভালো লেগেছিল, ভাবলাম যে আমিও একটু বানিয়ে ট্রাই করি। আর আজ যেহেতু শুক্রবার, সবাই তো বাসায় অবশ্যই আছে, সবাই অনেকের অনেক কিছু বন্ধ, বাচ্চাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ থাকে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে নাস্তা বানিয়ে ঘরের সবাইকে অবাক করে দিতে পারেন। আর এই নাস্তাটি খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর আমার পরিবারের সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। আমিও কিন্তু আজকে প্রথম ট্রাই করেছি, প্রথমেই যে এত মজা হবে ভাবতেও পারিনি। আমি ভেবে রেখেছি যে আমি আরও একদিন এই নাস্তাটি বানিয়ে খাওয়াবো সবাইকে। তো নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে আটা দিয়ে আমি কাই করে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে কিন্তু পারফেক্ট হবে, কিন্তু আটা দিয়েও কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আর আটার কাইটা করার জন্য আমি তেল, লবণ আর একটু পানি দিয়ে শুকনোভাবে কাই করে নিয়েছি। একটু শক্ত শক্তভাবে কাই করবেন, তাহলে বানাতে অনেক সুবিধা হবে। সাথে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি, এটার কারণে এটা খেতে মানে এত মজা হয়েছে কি বলবো। তারপর আমি এখানে আলু সিদ্ধ করে নিয়ে, আলুতে আমি এখানে ধনে গুঁড়া, শুকনো মরিচ টেলে নিয়ে, তারপর গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর জিরা বাটা, একটু জিরো গুঁড়ো করে যেটা টেলে নিয়ে আমরা গুঁড়ো করে থাকি সেটা দিয়েছি। তারপর আমি ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলুগুলো। তারপরে এইভাবে এখন আমি এই আটা দিয়ে আমি ভালো করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে তারপর দেখেন কিভাবে আমি চারপাশে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন ডিজাইন করব। আর প্রত্যেকটা ভিডিওর স্টেপে স্টেপেই আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। এত সহজ আর ইজি এই রেসিপিটা, এই নাস্তাটা আপনারা চাইলে সন্ধ্যা বা সকাল সন্ধ্যা সব সময় খেতে পারবেন। খুবই মজা, আমরা তো কি বলবো, এত মজা করে খেয়েছি, আসলে আমাদের মনই ভরেনি। মনে হচ্ছিল আর অনেকগুলো বানাতে পারলে আরও মন ভরে খেতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ বানিয়েছি, এটাই অনেক কিছু। তো প্রথমবার হিসেবে অনেক সুন্দর হয়েছে। ডিজাইনটা আপনারা দেখেন ভিডিওতে আমি কিভাবে একটার পর একটা স্টেপ ডিজাইন দিচ্ছি, খুবই সহজ, একেবারেই ইজি। তো এইদিকে আমার বোনও এসে বানাচ্ছিল, ও আমাকে আরেক দিকে হেল্প করছিল, দুই বোন মিলে বানিয়েছি। তারপর আমরা এগুলো তেলে ভেজে নিব। ও আর একটু অন্যরকম ভাবে ডিজাইন করেছিল, অনেকটা পাটির মতো, তাই আমি এই নাস্তাটির নাম দিয়েছি পাটি নাস্তা। জানি না আসলে এটা কি নাম হবে, তো যাই হোক আমি এইরকম নামই দিয়েছি, যেহেতু আমার কাছে এমনই লেগেছে, খুবই সহজ। তারপর আমি চুলা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে অবশ্যই, তাহলে কিন্তু এই পিঠাটি অনেক সুন্দর মচমচে হবে আর খুবই মজা লাগবে। তো এইদিকে তেল বসিয়ে তারপর আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, কখন গরম হবে। তেলটা একটু হালকা গরম হলেই আমি দিয়ে দিয়েছি, পুরোপুরি গরম হওয়া লাগবে না, একটু হালকা গরম হলেই দিয়ে দিতে পারবেন। তারপর আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে মচমচে, এগুলো তারপরে মচমচে করে উঠিয়ে নিব। তারপরে এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব, যখন আমি এটা প্লেটে উঠিয়ে নিব তখন কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। এখন এই তো হয়ে গেছে, আমার মনে হচ্ছিল যে এখনই আমি একটা খেয়ে ফেলি, কিন্তু খুবই গরম ছিল। তারপরে এই তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ রকমের সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এই তো মচমচে এই নাস্তাগুলো দেখতে পেরেছেন, খুবই মজা হয়েছে, কি বলবো, এত মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আমার ভাই এসেও শেষে খাওয়া শুরু করে দিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।